আপনাদের ভাইয়া গাড়ি চালায়, ওই তার সংসারে সব কাজ করতে পারে না। তার কেন দেখেন আমাকে সব সংসারের কাজ করা লাগে, টুকিটাকি সব কাজ আমাকে করা লাগে। আর এত মরিচের গাছ লাগাচ্ছি, মানে সব ফল ফলান্তির গাছই লাগানো হয়েছে আমার এখানে। তো কি করা, নিজের সংসারের কাজ তো নিজে করাই লাগবে। আপনার ভাইয়া তো আর সব সময় দিতে পারবে না। আর দেখেন কত বড় বড় মরিচ ধরেছে, মাশাআল্লাহ অনেক বড়। এই মরিচের নাম হলো ভুল্লা মরিচ। কাজ আমি পরে করি, আমার বাগানটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই। আমি কিসের গাছ লাগাইছি বাগানে, সব গাছগুলাই আপনাদের সাথে শেয়ার করবো আর দেখাবো। তো একটুখানি জায়গার ভিতরে আমি কত রকমের গাছ লাগাচ্ছি সব আপনাদের দেখাবো। এটা হলো বোরের গাছ, এগুলো মরিচের গাছ। তো এ পাশে আছে পিপিয়ার গাছ, মাশাআল্লাহ দেখেন পিপিয়া ধরে গেছে। তো আর কিছুদিন অন্তর হয়তো খেতে পাবো। আর এ সাইডে আছে পুরুষ গাছ থাকলে কি হয়, তাড়াতাড়ি পিপিয়া ধরে। এই তো ফুল ধরে আছে পুরুষ গাছে। আর এ সাইডে বান করে দেওয়া আছে মিষ্টি কদুর, এই তো মিষ্টি কদুর গাছ এগুলা। আর এ দেখো এখানে সাজনার গাছ লাগানো আছে, মানে অনেক কিছুর গাছ লাগানো আছে, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। বেগুনি গাছ লাগানো আছে, দেখেন এ পাশেও আমাদের মেহেন্দির গাছ লাগানো আছে। আর বাজার থেকে আমাদের মেহেন্দি কিনা লাগে না, গাছের মেহেন্দি তো বেশি ভালো, আপনারা তো জানেন। আর গাছের মেহেন্দির রং কত সুন্দর। আর দেখেন এখানে আছে আমের গাছ, আর নিচে আছে বিশাল বড় একটা পুকুরের সাইডেই আমাদের এগুলো সব লাগানো আছে। সুপারির গাছ, পেয়ারার গাছ, সাজনার গাছ। এই তো এখানেও দেখেন বেগুনের গাছ আছে, বেগুনের ফুল ধরেছে, মাশাআল্লাহ যে বেগুনও ধরতে লেগেছে। আর কিছুদিন অন্তর হয়তো বেগুনও খাইতে পাবো আমরা, বেগুনটাও কিনা লাগবে না। এই গাছে আরো বড় ধরেছে, এই তো অনেক বড় হয়ে গেছে এটা। আর আপনারা তো, আমি আর এর আগেও বলছি যে কি এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য অনেক ঘাস হয়ে গেছে, এই জন্য আমি এই পাশে আসছি, দেখছি প্রচুর ঘাস হয়ে গেছে। এগুলো তো একটু পরিষ্কার করাই লাগবে আমাকে। আর আমার পেয়ারার গাছে কত সুন্দর পেয়ারার গাছে দেখেন পেয়ারা ধরেছে, আপনাকে দেখাবো। আর পেয়ারার গাছেও আমার পেয়ারা ধরেছে, এই তো দেখেন 4টা পেয়ারা আসছে, এ ডালে 2টা, তো এ ডালে 1টা, আর নিচের ডালে 2টা আছে। তো যাই হোক, কষ্ট করে লাগানো ফল খাইতে পাবো আমরা। আগেও আপনারা হয়তো আমাদের ভিডিও দেখেছেন পান বাগানটা। আর এ পাশে আছে আমার পান বাগান, এই তো এ পাশে আছে আমাদের পান বাগান। আর পান বাগানের ধার দিয়ে সুপারি গাছ লাগাচ্ছি, দেখেন কত সুন্দর সুপারি গাছ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। আমার কপালটা বুঝি ভালো, সেজন্য 5টায় মানে একই সাইজের সুন্দর গাছ হয়েছে। আর এখানে আমি লাগাইছি এই তো উলের গাছ, এটা হলো বিদেশি উল। এই উলটা মানে হলে এত বড় বড় উল হয়, মানে 5 কেজি 7 কেজি করে ওজনের উল হয়, সেজন্য আমি এই উলের গাছটা লাগাচ্ছি। আমার সবজির বাগান কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন। আপনাদের বাড়ির চারিপাশে যদি জায়গা পড়ে থাকে এরকম, তো সবাই সবজির গাছ লাগাবেন। সবজির গাছ লাগাইলে পারে সবাই টাটকা সবজি খাইতে পাবেন, কোনো ভেজাল ছাড়া। সাইদার সংসারের একটু অংশ আপনাদের দেখানো, যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।